আমি এতদিন ধরে লক্ষ্য করলাম যে সাকিব যখন কানাডায় খেলারত অবস্থায় আছে, তখন মোহাম্মদপুরে একটা ছেলে গার্মেন্টস শ্রমিক এই আন্দোলনে, আমাদের যে স্বাধীনতার আন্দোলন, সেকেন্ড স্বাধীনতার আন্দোলন, তাতে শহীদ হয়েছে। তার পিতা, শোকার্ত পিতা সংক্ষুব্ধ হয়ে একটা মামলা করেছে। সেই মামলায় অনেকের নামের সাথে ভুলবশত কিনা জানি না সাকিবের নাম এসেছে, কিন্তু সাকিব তখন কানাডায় খেলারত অবস্থায় আছে। তাহলে সাকিব তো আর জড়িত থাকলো না এর সাথে। এই জন্যই আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখি যে আমাদের মতো সাধারণ নাগরিকদের কেউ আসে না। তা আমি আজকে আসলাম, আপনাদের মাধ্যমে জানালাম। ওই শোকার্ত পিতাকে আমি অনুরোধ করব যে আপনি অন্তত সাকিবের নামটা প্রত্যাহার করেন, এটাই আমার চাওয়া। আর দ্বিতীয় চাওয়া হলো, আমরা কেউ যেন ওই দল করার কারণে মাশরাফি এবং সাকিবের সাথে আমরা দেশের কেউ যেন কোনো নেতিবাচক আচরণ তাদের সাথে না করি। ক্রিকেটার সাকিব আল হাসানের লাখ একটা ভালো মনে করি আমরা, বাট পলিটিক্সে এসে আসলে মাত্র একদম ঠিক, একদম ঠিক কথা বলেছেন। কারণ কি, সাকিবের গন্ডি হলো অনেক বড়, মাশরাফির গন্ডি অনেক বড়। এরা দল করার কারণে এদের গন্ডিটা ছোট করে ফেলেছে। এখন ওরা পার্টিকুলার একটা দলের হয়ে গেছে। আসলে তো ওরা দলের না, ওরা সবার, এই দেশের সবার। আমি মনে করি ভুল করেছে, অবশ্যই ভুল করেছে। ভুলের তুলনা নেই, শেষ নাই। দেখবেন, আমি আজকে বলি, কোনো কিছু গ্যারান্টি দিতে নেই, আল্লাহ পাক গ্যারান্টি দেওয়ার মালিক। ওদের ভিতরে আক্ষেপ থাকবে যে আমরা কেন দল করতে গেলাম। দল করতে যে আমরা সবার কাছ থেকে সরে যে কোনো একটা ছোট গন্ডিতে চলে গেছি, ওদের আক্ষেপ থাকবে। সেখানে মাশরাফি বলছে যে ভালো আছি, ঢাকায় আছি। এই জিনিস আসলে ক্রিকেট হিসেবে কেমন? ক্রিকেটার বলে না, মাশরাফির ভিতরে আল্লাহ কিছু গুণ দিয়েছেন, বুঝেছেন? সেই গুণের কারণে এত বড় দুর্নীতির বাজারে ও কোনো দুর্নীতি করে নাই। ও যে এতগুলো কাজ করেছে নড়াইলে, ওর নামে কিন্তু কোনো দুর্নীতির কোনো ফিরিস্তি কেউ দিতে পারবে না। মাশরাফি ডিফারেন্ট। মাশরাফিকে আসলে ভোটে চান কিনা? আমি শোনেন, বোর্ডে এখন হবে কি, বাংলাদেশ কিন্তু রাজনৈতিক একটা ব্যাপার থাকে বাংলাদেশ। এখন আমি এতদূর না আসলেও মাশরাফির ক্রিকেটের সাথে জড়িত থাকা উচিত। ও যতদিন ভালো থাকবে। ফারুক ভাই ক্রিকেটার হিসেবে আসলে প্রথম বোর্ডে দায়িত্ব নিয়েছে, অবশ্যই আমি আশীর্বাদ করি। আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যেন ফারুক ভাই আর আমার শিক্ষক নাজমুল আবেদিন ফাইন স্যার আছেন এখানে। আমি আশা করি ইনশাল্লাহ ফারুক ভাই ভালো করবেন। ফারুক ভাইয়ের বোর্ডটাও ভালো হবে। এখনো যদিও বোর্ডের সবাই রিটায়ার করে নাই, বোর্ডের সবাই দাম্ভিক হয়ে গিয়েছিল, ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু বোর্ডে আছে। দে ডোন্ট নো হাউ টু ব্যাট, ইভেন ব্যাটটা ধরতে হয় কেমন তাও জানে না। হয়ে গেছে একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হয়ে। আমি চাই মামলা প্রত্যাহার হোক, কারণ উনি তো পিতা, যিনি মামলা করেছেন উনি পিতা। সন্তানেরা পিতার যন্ত্রণা আমরা কেউ বুঝবো না, যার গিয়েছে সেই বুঝবে। তবে আমি মনে করি উনি ভুল করে হোক আর যেভাবে, হয়তো বা ভুল বা কারোর প্ররোচনায় হতে পারে, আমি তো জানি না। অন্তত সাকিব তখন, যখন ওনার ছেলে শহীদ হন, তখন সাকিব কানাডায় খেলারত অবস্থায় আছে। অন্তত এই দিকটা বিবেচনা করে উনি প্রাথমিকভাবে সাকিবের নামটা প্রত্যাহার করতে পারেন। আমার এটুকু চাওয়া। আমরা একটা গণমাধ্যম দেখলাম যে যিনি মামলা করেছেন উনি নিজেও বলেছেন যে সাকিবের নাম কিভাবে এসেছে উনি নিজেও জানেন না। এটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাকিবের নাম হতে পারে? যে আমার এখানে লেখা আছে সাকিবের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এত লেখেই দিয়েছি আমি। এটা আমিও তো চাই। ওনার পিতা যদি, ওই শহীদের পিতা যদি এই কথা বলে থাকেন, আমি তো আশা করি আল্লাহর রহমতে উনি প্রত্যাহার করে নেবেন। আমি এটুকু আশা করতে পারি। আর যদি প্রত্যাহার করেন, তাহলে সাকিব যদি এখন, ধরেন কথার কথা, এখন যদি 70% 60% তার স্কিল শো করতে পারে, তখন 100% বা তার বেশি দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। ক্রিকেট নট অনলি ফিজিক্যাল গেম,
অলসো মেন্টাল গেম। যে যত কথাই বলুক, আপনার মাথা যদি ঠান্ডা না থাকে আপনি খেলবেন কি দিয়ে বলেন? একটা বল যখন আপনার শট শট করে উঠে আসছে, কথার কথা ফ্র্যাকশন অফ সেকেন্ড বলটা আপনার কাছে আসছে, আপনার ওর ভিতরে সিদ্ধান্ত নেওয়া লাগছে যে আপনি এটা কিভাবে ড্রাইভ করবেন, কোন জায়গায়। ওখানে ওই পারফেকশনটা আসে কখন? মাথাটা খুব ঠান্ডা থাকলে, আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কাজ করলে তখনই আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না।